আজকে আপনাদের সাথে আমি আছি ডক্টর অরুণ মান্না, নিউট্রিশন অ্যাডভাইজার। আজকে ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে মূলত তাদের দুটো ধরনের মানুষের সাথে কথা বলবো, যারা ওজনের ব্যাপারে চিন্তিত, অর্থাৎ যাদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি এবং তারা ওজন কমাতে চায়, তাদের সাথে আলোচনা করবো। আর 2 নম্বর সেকশন হচ্ছে যারা এই নিউট্রিলাইটেড ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিয়ে ওয়েট ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসেবে কাজ করতে চান, তাদের সাথে আমরা মূলত কথা বলবো। আম, চলুন আশা করি আমরা দেখে নেওয়া যায় যে এই পুরো নিউট্রিলাইটেড যে ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রামটা সম্বন্ধে আমরা ধাপে ধাপে একটু আপনাদের সাথে আলোচনা করবো। তো শুরুতেই আমি যে কথাটা দিয়ে উদ্ধৃত করব, যেটা ওবেসিটি ইজ দ্য মাদার অফ অল ডিজিজ। ওবেসিটি সমস্ত ডিজিজের জন্ম শুরু হয় আর কি। ওবেসিটি ইজ দ্য মাদার অফ অল ডিজিজ, কিল ইট বিফোর ইট কিলস ইউ। সুতরাং ওবেসিটিকে আগে মেরে দিন, সে আপনাকে আগে মারার আগে তাকে মেরে দিন। এই ওবেসিটি থেকে যে রোগগুলো সূত্রপাত হয় সেইগুলো একটু আমরা দেখে নিই। ওবেসিটি থেকে তৈরি হয় টাইপ 2 ডায়াবেটিস। আমরা জানি ভারতবর্ষ ডায়াবেটিক ক্যাপিটাল। শুরু হয় ডিসলিপিডিমিয়া, অর্থাৎ আমাদের রক্তে কোলেস্টেরল লেভেল মানে ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে যাচ্ছে। ওবেসিটি থেকে ক্যান্সার রিস্ক বাড়ে, ওবেসিটি থেকে মুড ডিসঅর্ডার বাড়ে, ওবেসিটি থেকে জন্ম নেয় বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ। ওবেসিটি থেকে বন্ধ্যাত্ব, রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডার শুরু হয়। ওবেসিটি থেকে লিভার ডিজিজ শুরু হয়, আজকে ফ্যাটি লিভার ঘরে ঘরে ছেয়ে গেছে। ওবেসিটি থেকে তৈরি হয় হাইপার টেনশন। আরো অনেক বহু রোগের উৎপত্তি কারণ কিন্তু এই ওবেসিটি। এগুলো নিয়ে আরো ধাপে ধাপে আমরা আলোচনা করব। আর একটা পরিসংখ্যান আমাদের সামনে তুলে ধরি যে 2035 সালের মধ্যে পৃথিবীর অর্ধেক মানুষই এই ওবেস হয়ে যাবে, এটা পরিসংখ্যানটা বলছে। ওজন কমানো কি খুব কঠিন? কিন্তু তা নয়। ইচ্ছে যদি থাকে তাহলেই বাথরুমে ঝরানো যায় সহজে। আর তার জন্য সবসময় জিমে দৌড়াতে হবে এমন না। একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে এমনও না। শুধু কতগুলো নিয়ম মেনে যদি চলেন তাহলেই কিন্তু আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সেইগুলো নিয়ে আজকে মূলত আলোচনা। আম, people of all age groups, be it the elderly or the young adults, wish to be physically active, live healthy and long life. সমস্ত এজ গ্রুপের মানুষ, সে বয়স্ক হোক এবং ইয়ং অ্যাডাল্ট হোক, এবং তারা সে সুস্থ নিরোগ দীর্ঘ জীবন চায়। এটা প্রত্যেকেই আমরা ভেতরে ভেতরে এটা আমরা চাই। ডিড ইউ নো? আপনি কি জানেন ওভারওয়েট হওয়ার ফলে আমরা নানা ধরনের হেলথ ডিজিজের সূত্রপাত হবে, যেটা আলোচনা করছিলাম আগে। রিফ্রেনিং ফ্রম লিভিং ইউর লাইফ টু দ্য ফুলেস্ট, আপনার লাইফটাকে আপনি পূর্ণ মাত্রায় যদি এনজয় করতে চান, এই বর্ধিত ওজন আপনার সাথে বাধা বা অন্তরা হয়ে দাঁড়াবে। আপনি কি জানেন এই ওজন বেশি হওয়ার ফলে আপনার কনফিডেন্স কমিয়ে দেবে, আপনাকে ডিমোটিভেট করবে সব বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থেকে। হ্যাঁ, আমরা ধরুন খুব না, সবাই বন্ধুরা নাচছে, আপনি দেখবেন হয়তো নাচতে পারছেন না। আপনাকে ডিমোটিভেট করবে বিভিন্ন সোশ্যাল ইভেন্টসে, ওজন বর্ধিত হওয়ার কারণে। আর কয়েকটা আননোন ফ্যাক্টস আমাদের কাছে তুলে ধরি। বলছি, ইন্ডিয়া হচ্ছে তৃতীয় ওবেস পপুলেশন। আমেরিকা এবং চায়নার পর ইন্ডিয়া তৃতীয় ওবেস পপুলেশন, অর্থাৎ মোটা হওয়া লোকের সংখ্যা পরিসংখ্যানে মানে ভারতবর্ষ হচ্ছে তৃতীয় স্থানে। আর একটা পরিসংখ্যান দিই, 1 out of 4 ওমেন, অর্থাৎ 4 জনের মহিলার মধ্যে একজনই ওবেস, এবং 1 out of 5 জনের পুরুষের মধ্যে একজনই ভারতবর্ষে কিন্তু ওভারওয়েট আজকের দিনে। হ্যাঁ, তো সেটা একটা বিরাট ভাবার বিষয়। এবং অ্যানুয়াল ইনক্রিজ ইন অ্যাডাল্ট ওবেসিটি ইন ইন্ডিয়া 2020 থেকে 2035 সালে এই অ্যাডাল্ট ওবেসিটি পরিমাণ 5.2% রেটে বাড়ছে, যেটা কিন্তু একটা হিউজ রেট অফ গ্রোথে ইন্ডিয়া ওবেস পপুলেশন থেকে এগিয়ে যাচ্ছে আর কি। এক্সেসিভ ফ্যাট, যেটা আমরা হার্মফুল আমার শরীরের পক্ষে, যেটা থেকে নানা ধরনের ক্রনিক ডিজিজ তৈরি হয়, যেটা আগেও আমি বলছিলাম। যার মধ্যে মেইন যেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার আমরা তৈরি হবে। হ্যাঁ, যেখান থেকে ওবেসিটি থেকে মানুষ, অনেকে বলে ওবেসিটি থেকে মানুষ মরে যাচ্ছে, কিন্তু ওবেসিটি থেকে জন্ম হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ, সেখান থেকে মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, হ্যাঁ, সেইখানে কিন্তু ওবেসিটির কারণে, এই ওবেসিটির কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, অর্থাৎ ইনসুলিন যথেষ্ট পরিমাণে নিঃসরিত হলেও বিটা সেল থেকে সেটা যথাযথভাবে কাজ করতে পারছে না। এই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে ডায়াবেটিসে। এই সুযোগ পেলে আমি পরে এটা নিয়ে আলোচনা করব। মাসকুলোস্কেলিটাল ডিসঅর্ডার, অর্থাৎ আমরা মাসেল এবং হাড়ের গঠনে আপনার উপর চাপ তৈরি করবে এই ওবেসিটি, সেখান থেকে নানা ধরনের মাসকুলোস্কেলিটাল ডিসঅর্ডার তৈরি হবে। জন্ম নেবে অস্টিওআর্থ্রাইটিস,
হাঁটুর ওপর প্রচন্ড চাপ পড়বে, আমরা যদি ওজন বেড়ে যায়, সেখান থেকে নিউমোটাইড অস্টিওআর্থ্রাইটিস তৈরি হবে। বিভিন্ন ধরনের হরমোনাল ডিসঅর্ডার, যেমন হাইপোথাইরয়েডিজম, আমরা জানি থাইরক্সিন হরমোনে যখন ঘাটতি হয়ে যায় তখন কিন্তু হাইপোথাইরয়েডিজম তৈরি হয়। পলিসিস্টিক ওভারি সিনড্রোম আজকে মহিলাদের একটা বিরাট সমস্যা, সিস্টে ওভারিতে সিস্ট হচ্ছে, সেই ওভারিয়ান সিস্টে পেছনেও কারণ হচ্ছে এই ওবেসিটি। ওয়েট ম্যানেজমেন্টের মার্কেট সম্বন্ধে একটু আমরা আইডিয়া করে নিই। ওয়েট ম্যানেজমেন্টের মার্কেট এই ভারতবর্ষে আজকের দিনে 2022 তারিখের হিসেবে ছিল 2000 কোটি টাকা, এবং সেটা 2028 সালে সেটা দাঁড়াবে 3700 কোটি টাকার ব্যবসা, অর্থাৎ প্রায় ডবল ব্যবসা হবে আর কয়েক বছরের মধ্যে। মানে 3700 কোটি টাকার একটা হিউজ বিজনেস। এটা আপনি বলছি না, ইমাক বলে একটা মার্কেট রিসার্চ সংস্থা আছে, তারা জানাচ্ছে এই পরিসংখ্যান। এবার বেশি কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালোরি ইনটেক। 57 কোটি মানুষ ভারতবর্ষে যারা ওয়েল নারিশড, অর্থাৎ যেটা মানে প্রচুর পরিমাণে ক্যালোরি দিক দিয়ে নারিশড, অর্থাৎ ক্যালোরি যুক্ত খাবার প্রচুর খায়, কিন্তু সেইগুলো নিউট্রিয়েন্ট যুক্ত খাবার এমন নয়, কিন্তু ক্যালোরি প্রচুর পরিমাণে আসলে প্রপার নিউট্রিশন কিন্তু আসছে না। 34 crore people in India, তার মধ্যে 30% আরবান and 34% রুরাল, কনজিউম ক্যালোরি মোর দেন আরডিএ অনুযায়ী যতটা ক্যালোরি যুক্ত খাবার দরকার তার চেয়ে বেশি পরিমাণে ক্যালোরি যুক্ত খাবার খাচ্ছে উইথ হাই ডায়েট, এবং সেই খাবারের মধ্যে ম্যাক্সিমামটাই থাকছে হাই ডায়েটারি ফ্যাট, অর্থাৎ ফ্যাট যতটা খাওয়া দরকার তার চেয়ে বেশি পরিমাণে খাওয়া হয়ে যাচ্ছে। এবং ক্যালোরি চেয়ে মানে আরডিএর চেয়ে বেশি ক্যালোরি তো খাচ্ছেই, প্লাস ফ্যাট যুক্ত খাবারও বেশি খাচ্ছে। এবং মানুষের মধ্যে একটা ডায়েটারি হ্যাবিটের শিফট হয়েছে, যে মানুষ কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত খাবারের তুলনায় ফ্যাট যুক্ত খাবারের দিকে বেশি মানুষের প্রবণতা দেখা যাচ্ছে, যার ফলে লেস নিউট্রিয়েন্ট শরীরে ঢুকছে এবং মোর এমটি ক্যালোরিজ মানুষের শরীরের মধ্যে ঢুকছে। এবার যে খাদ্য উপাদানটা নিয়ে আলোচনা করবো সেটা একটা ম্যাক্রোমোলিকুল প্রোটিন। আপনারা সবাই জানেন 73% অফ দ্য রিচ ইন্ডিয়ান আরবানস আর প্রোটিন ডেফিসিয়েন্ট, এবং শহরে থাকা মানুষের মধ্যেও দেখা যাচ্ছে যে 73% মানুষ কিন্তু প্রোটিন যথেষ্ট পরিমাণে খান না, ডেফিসিয়েন্ট রয়েছে। এবং 90% মানুষ জানেই না যে দিনে কতটা প্রোটিন খাওয়া দরকার, এই অজ্ঞতাও রয়েছে। প্রোটিন আমরা জানি যে ক্রিটিক্যাল নিউট্রিয়েন্ট ইনভলভ ইন অল ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য বডি। আমার শরীরের নানাবিধ কাজকর্ম করে প্রোটিন। পায়ের নখ থেকে মাথার চুল অব্দি সমস্ত কাজের মধ্যেই কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রোটিনের রোল রয়েছে। এটা গ্রোথ অ্যান্ড রিপেয়ার আমার শরীর গঠন করতে এবং কোনো ক্ষত হলে সেটা নিরাময় করতে সাহায্য করে, ইমিউন সিস্টেম ঠিক রাখতে হেল্প করে, এবং নানা ধরনের কিছু কিছু এনজাইম, মানে সমস্ত ধরনের এনজাইম প্রোটিনের নেচার, কিছু কিছু হরমোন প্রোটিনের নেচার আমরা জানি, সেগুলো তৈরি করতে হেল্প করে। এই প্রোটিন ইমপ্রুভ স্যাটাইটি, gives greater perceived fullness, reduce hunger pangs and thereby reducing craving and food intake. প্রোটিন কি করছে না, আমাকে পেটটাকে ভরা ভরা রাখছে, অর্থাৎ পেট ভরা ভরা থাকার ফলে কিন্তু আমার বারবার খিদে পাচ্ছে না, যার ফলে আমার ইনডাইরেক্টলি ফুড ইনটেক কিন্তু কমিয়ে দিতে হেল্প করবে যদি আমি প্রোটিন যুক্ত খাবার আমার ডায়েটের মধ্যে বেশি পরিমাণে থাকে। এই একটা জিনিস আমরা নেক্সট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটা খুব অল্প পরিমাণে লাগে। প্রচুর ভিটামিন মিনারেল যেগুলো আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু খুব অল্প পরিমাণে লাগে। ইন্ডিয়াতে 9% মানুষ পুরুষ এবং মাত্র 12% মহিলা, যারা কিনা দিনে 5 বার বিভিন্ন ধরনের ফল ফুল শাকসবজি খায়। ম্যাক্সিমাম তাহলে আমরা খাই না। এই ম্যাক্রোনিউট্রিয়েন্টস এরও কিন্তু অনেক ধরনের গুরুত্বপূর্ণ রোল আছে বিভিন্ন ধরনের সেলুলার প্রসেসের সাথে। যেমন এটা ইমিউনিটি বাড়াতে হেল্প করে, এনার্জি জেনারেশনে হেল্প করে, বোন হেলথের জন্য হেল্প করে, এবং মেনটেন্যান্স অফ টিস্যু ওয়্যার অ্যান্ড টিয়ার, মানে টিস্যুর ওয়্যার অ্যান্ড টিয়ার মানে ক্ষয় নিরাময়ের জন্য কাজ করে, এবং হার্ট ফাংশন, ডাইজেশন ফাংশন এবং ব্রেন ফাংশন জন্য এই মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো কাজ করে। কিন্তু ওবেজ ইন্ডিভিজুয়ালসদের এই মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদাও বেড়ে যায়, কিন্তু উল্টে আমরা কি করছি যে মানে আমরা ফ্যাট জাতীয় খাবার বেশি খাচ্ছি, নিউট্রিয়েন্ট কম ঢুকছে, যেটা আগে বলছিলাম। এবার অ্যাট দ্য সেম টাইম যে লং টার্ম আমরা যদি হেলদি ওয়েট মেনটেন করতে হয়, মাইক্রোনিউট্রিয়েন্টের একটা সাপ্লিমেন্টেশন মাইক্রোনিউট্রিয়েন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার যে খাদ্য উপাদানটা নিয়ে আমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ফাইবার। আমাদের দিনে আমরা যদি 1000 কিলোক্যালোরি খাবার খাই, আমাদের 14 গ্রাম ফাইবার লাগবে। সেই নিয়ে আমরা মোটামুটি যারা 2200 কিলোক্যালোরি খাবার খাই তারা মোটামুটি 30 গ্রাম ফাইবার লাগবে। 69% of Indian consume less fiber than
আরডি এর একটা 2020 সালের পরিসংখ্যান বলছে আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে 69% লোকই 100 জনের মধ্যে 69 জনই দিনে যতটা ফাইবার খাওয়া উচিত তার চেয়ে কম খাচ্ছে। There are many benefits of fiber, particularly soluble fiber অনেক বেনিফিট আছে। এটা provides satiety and reduce hunger, এটা পেট ভরা রাখে এবং খিদে কমিয়ে দেয়। রিডিউস ক্রেভিং, বারবার খিদে পাওয়াটাও কমিয়ে দেয়। হেল্প ফুড টু মুভ ইন দ্য গাট অ্যাট রাইট প্লেস, আমাদের এই খাদ্য মানে এই আমাদের যে খাদ্যনালীতে যে স্পেসে খাবার মুভ করা দরকার স্টমাক থেকে ইন্টেস্টাইনে থেকে বৃহদান্তে, সেই স্পেসটাকে মেনটেন করতে বজায় রাখে এই ফাইবারের রোল রয়েছে। এবং এই ফাইবার কিন্তু বেনিফিশিয়াল ফর ব্যাকটেরিয়া, আমার শরীরে নর্মাল যে ব্যাকটেরিয়াগুলো তারও তো খাবার প্রয়োজন, যেটাকে আমরা প্রোবায়োটিক্স বলি। আর যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে এটা প্রিবায়োটিক্স এর কাজ করে, ফাইবার তাহলে প্রিবায়োটিক্স এর কাজ করে। ইমপ্রুভস ইমিউনিটি, এটাও ইমিউনিটি বাড়াতে হেল্প করে এবং বেনিফিশিয়াল ফর ইনসুলিন রেজিস্ট্যান্স, ফাইবারের পরিমাণ যথেষ্ট থাকলে আমার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাবে এবং ডায়াবেটিস 2 হওয়ার সম্ভাবনাও। ফুড চয়েসেস ফর ওয়েট ম্যানেজমেন্ট, ওয়েট ম্যানেজমেন্টে যেটা কি ধরনের খাবার খাওয়া দরকার, হ্যাঁ তো এগুলো আমি পরে ডিটেলসে বলবো, জাস্ট একটু ছুঁয়ে যায় এই মুহূর্তে। ফোকাস অন ইটিং ফাইবার রিচ ফুডস এন্ড ভেজিটেবল, ফাইবার যুক্ত ফল এবং সবজি খাওয়ার জন্য রেকমেন্ডেড। হোল গ্রেনস অর্থাৎ পুরো দানা শস্য খাওয়া দরকার এবং এমন ধরনের দুগ্ধ জাতীয় খাবার খেলে, এমন জাতীয় খাবার খেতে হবে যেখানে ফ্যাটটা কম আসবে। ইট মোর বিনস পিস অ্যান্ড লেন্টিস, অর্থাৎ বিনস পিস এইগুলো লেন্টিস গুলো খেলে আমার ওয়েট ম্যানেজমেন্টে হেল্প হবে। অ্যাভয়েড ফুড উইথ রিফাইন্ড গেজ, অর্থাৎ রিফাইন্ড দানা শস্য অথবা সুগারি ফুড, মিষ্টি, ক্যান্ডি এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড ফুডস হাই ইন গ্লাইসেমিক, এই যে খাবারের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি যে খাবারগুলো সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। গ্লাইসেমিক ইন্ডেক্স, এই দুটো জিনিস, গ্লাইসেমিক ইন্ডেক্স আর গ্লাইসেমিক লোডটা আপনাদের একটু জাস্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। গ্লাইসেমিক ইন্ডেক্স কি, যে আমার শরীরে আমরা যে খাবার খাচ্ছি, যে কার্বোহাইড্রেট খাচ্ছি বা অন্য যদি আমরা যে খাবার খাই, এটা কত তাড়াতাড়ি আমার শরীরে গ্লুকোজের লেভেল বাড়িয়ে দেয়, এই মাপটাই হচ্ছে গ্লাইসেমিক। অর্থাৎ গ্লুকোজ যদি আমরা খাই, সেই গ্লুকোজ আমার শরীরে যে রেটে আমার শরীরের মধ্যে রক্তের মধ্যে আমার গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেবে সেটা হচ্ছে 100। আর অন্যান্য বাকি যত খাবার আছে সেইগুলো কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স গ্লুকোজের চেয়ে কম। হ্যাঁ, অর্থাৎ মানে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার কোনগুলো, যেগুলো স্কেল 0 থেকে 55, মিডিয়াম হচ্ছে 55 থেকে 69 এবং হাই হচ্ছে 70 এর উপরে। অর্থাৎ একটা খাবার কত তাড়াতাড়ি আমার রক্তে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে, এইটার পরিমাপ হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লুকোজের সেখানে সর্বাধিক এবং অন্যান্য খাবার তার চেয়ে কম, এবং লো জিআই খাবার খেলে কি আমার রক্তে গ্লুকোজ লেভেল ভোল্টেজের মতো ওটা কম হবে, সেটা আইডিয়া। গ্লাইসেমিক লোড হচ্ছে যে it is a measure that takes into account both quality and quantity of carbohydrates in a serving food, আমরা যে খাবার খাই তার মধ্যে যে কার্বোহাইড্রেট আছে তার কোয়ালিটি আর কোয়ান্টিটির পরিমাপ হচ্ছে এই গ্লাইসেমিক, অর্থাৎ কতটা কার্বোহাইড্রেট আছে, হ্যাঁ যে কার্বোহাইড্রেট মানে সেইটা এই খাবারের মধ্যে দিয়ে সেটাতে বোঝা যায়। লো গ্লাইসেমিক লোড হচ্ছে এগুলো 10-এর নিচে, মিডিয়াম হচ্ছে 11 থেকে 19 এবং হাই গ্লাইসেমিক লোডের খাবার যেগুলো হচ্ছে 20 এর উপরে সেগুলোকে হাই গ্লাইসেমিক লোড বলছে। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স কি না কত তাড়াতাড়ি রক্তে আমার গ্লুকোজ লেভেল বাড়ছে, আর গ্লাইসেমিক লোড কতটা পরিমাণ কার্বোহাইড্রেট ওই খাবারের মধ্যে রয়েছে। একটা আইডিয়াল মিল রিপ্লেসমেন্ট ইন ওয়েট ম্যানেজমেন্ট, আমরা যে ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করব সেটাকে একটা মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্ট। এই বাজারে যে ধরনের মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্ট গুলো থাকে সেগুলো বিভিন্ন বার ফর্মে থাকে, পাউডার ফর্মে থাকে এবং আদার ফুড ফর্মে থাকে, যেখানে একটা শেক করে বা বিভারেজ করে খাওয়া হয়। কিন্তু সেই বাজারে যেসব ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রাম গুলো আছে সেইগুলো আইডিয়াল ক্যারেক্টারিস্টিক কি হওয়া উচিত না, সেইগুলো ভ্যালিডেটেড অ্যাজ এ সেফ অ্যান্ড এফেক্টিভ ওয়ে ফর ওয়েট ম্যানেজমেন্ট, সেটা কি ভ্যালিডেটেড এবং সেফ এবং এফেক্টিভ কিনা সেটা প্রথমে যাচাই করা দরকার। এবং হাই প্রোটিন মিল রিপ্লেসমেন্ট ইজ এফেক্টিভ ফর মেইনটেইনিং লিন বডি মাস and helps in reducing visceral body fat, এবং যে মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্ট গুলোর মধ্যে একটা অন্যথা ক্রাইটেরিয়া হওয়া উচিত যেটা হাই প্রোটিন থাকবে, যাতে কিনা আমরা লিন বডি মাসটা মেনটেন হবে কিন্তু আমার শরীরে ভিসেরাল ফ্যাট অর্থাৎ আমরা পেটের তলায় যে অর্গান গুলো আছে সেই অর্গানের গায়ে যে ফ্যাটটা জমা হচ্ছে যেটাকে ভিসেরাল ফ্যাট বলি, যেটা আমরা ক্যাট স্ক্যান দিয়ে টেস্ট করলে পাই, সেই ফ্যাটটাকে কমাতেও হেল্প করবে যদি হাই মিল রিপ্লেসমেন্ট হাই প্রোটিন যুক্ত মিল রিপ্লেসমেন্ট ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্ট হয়। Has additional metabolic benefits in the form of improved insulin sensitivity and reduced inflammation, এবং সেই ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্টটা এমন হওয়া উচিত যেটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে এবং শরীরে আভ্যন্তরীণ যে ইনফ্লামেশন গুলো আছে সেগুলো কমাবে, তাহলে সেই মিল রিপ্লেসমেন্ট আইডিয়া। এবার দেখা যায় সেই নিরিখে আমাদের
যে আমাদের যে ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রামটা কি, সেই জন্য এই সমস্ত কথা ভেবে আমাদের অ্যামওয়ে, নিউট্রিলাইট নিয়ে এসছে ওয়েট ম্যানেজমেন্ট, নিউট্রিশিয়াস, ডেলিশিয়াস, সেক্স মিক্স, ভ্যানিলা ফ্লেভার। হ্যাঁ, অর্থাৎ নিউট্রিলাইট, ডেলিশিয়াস, সেক্স মিক্স এসছে একটা ওয়েট ম্যানেজমেন্টে, যেটা অত্যন্ত সুস্বাদু ভ্যানিলা ফ্লেভার। এটা ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে নিউট্রিসিউটিক্যালস আন্ডারে পড়ছে সেটা হল ফুড ফর স্পেশাল ডায়েটারি ইউজ, ফুড ফর ওয়েট কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট। ইট ইজ টাইম ফর ইউ টু টেক দিস। এবার যে দিস মিল রিপ্লেসমেন্ট সে ক্যান সাপোর্ট এনিওয়ান, এটাকে যে কোনো লোককে হেল্প করতে পারে যে কিনা একটা লো ক্যালোরি অপশন খুঁজছে তার খাবারের মিল গুলো পরিবর্তে। আমরা জানি 3 ধরনের মিল হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার। তার এই যে কোনো এক ধরনের ওই অর্থাৎ এই তার মিল স্কিপ করে সে যদি এমন একটা সেকে বা ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্টের সন্ধানে আছে যেখানে কিন্তু লো ক্যালোরি আছে, তার ক্ষেত্রে এই প্রোডাক্ট আইডিয়াল। এবং এইটা খেলে কি হবে, এটা আপনার টোটাল নাম্বার অফ ক্যালোরি কনজিউম আমার শরীরে কম হবে, while it is meeting all essential nutrients। এবং এই প্রোডাক্টটা সমস্ত ধরনের অন্যান্য যে মাইক্রো নিউট্রিয়েন্টস গুলো বা নিউট্রিয়েন্ট গুলো দরকার আছে সেইগুলো যথোপযুক্ত যোগান দেবে। হ্যাঁ, একটু দেখে। হ্যাঁ, যে এইটা কিভাবে খেতে হবে, খুব সিম্পল প্রোডাক্ট। মানে এই প্রোডাক্টটা 2 চামচ দেবেন 300 ml স্কিমড মিল্ক, অর্থাৎ ফ্যাট বিন দুধের মধ্যে, যেটা 2 চামচ দেবেন, অথবা 2 গ্লাস জলের 1 গ্লাস জলের মধ্যে 2 চামচ এই প্রোডাক্টটা দেবেন, এবং 2 চামচ নিউট্রিলাইট অল প্ল্যান প্রোটিন পাউডার দিতে পারেন। এটা একটা অপশন 1। 2, আপনি হচ্ছে ওই 2 চামচের এই প্রোডাক্টটা দেবেন, অথবা 1 চামচ নিউট্রিলাইট প্রোটিন পাউডার দেবেন। এটা কাদের জন্য? যারা বেসিক্যালি একদম মানে একটু মাছ মাংস বা প্রোটিন যুক্ত খাবার, ডাল এসব খায়, তাদের কিন্তু 1 চামচ দিলেও হয়তো হবে। কিন্তু যারা একদমই প্রোটিন মাংস অনেক কম খায় বা ভেজিটেরিয়ান, তারা কিন্তু 2 চামচ অবশ্যই ওই প্রোটিন পাউডার শেকের সাথে নিউট্রিলাইট প্রোটিন পাউডার মেশাবে। তাহলে এই যে প্রোডাক্টটা আপনার প্রোটিন অ্যান্ড ফাইবার, এটার মধ্যে যে আছে, এই প্রোডাক্টের মধ্যে প্রোটিন অ্যান্ড ফাইবার যথেষ্ট পরিমাণে আছে কিনা একটু দেখে নেওয়া যাক। এই প্রোটিন আর ফাইবার আগে বলেছি না আপনাকে স্যাটাইটি দেবে, অর্থাৎ আপনার বারবার খিদে পাবে না, হাঙ্গার প্যাংস কম হবে। তো এই প্রোডাক্টটা যখন যদি দুধে স্কিম মিলের সাথে খাওয়া হয়, তখন আমরা প্রোটিনের যোগান হবে 13.8 গ্রাম, অর্থাৎ যথেষ্ট ভালো প্রোটিন। এবং 1 গ্লাস জলের সাথে 2 চামচ এই প্রোডাক্টটা, 2 চামচ নিউট্রিলাইট প্রোটিন পাউডার দিলে সেখানে প্রোটিনটা আরো বেশি ফোর্টিফাই হয়ে যাচ্ছে 22.3 গ্রাম। এবং এর মধ্যে ওই 2 চামচের মধ্যে আপনার ফ্যাট থাকছে যেটা 6.3 গ্রাম, ফাইবার থাকছে যেটা ওটস, চিকোরি রুট এবং করন ডেক্সট্রিন ফাইবার থেকে আসছে, যেটা কিনা আপনার এই প্রোটিন আর ফাইবারে এই শেকটা যোগান দিচ্ছে, যার ফলে আপনার পেট ভরা থাকছে এবং খিদে হাঙ্গার পাওয়া। আবার যদি 1 চামচ প্রোটিনের সাথে খাই, তাহলে এই প্রোটিনটা দাঁড়াবে তখন কিন্তু 14.3 গ্রাম প্রোটিন। অর্থাৎ যেখানে বললাম যারা অলরেডি কিছু না কিছু প্রোটিন খায়, তাদের ক্ষেত্রে 1 চামচ খেলে চলবে। তাদের ক্ষেত্রে প্রোটিনটা যথেষ্ট পরিমাণেই হচ্ছে। এবং এই প্রোটিন আর ফাইবার প্রোভাইড স্যাটিসফাই দেবে অ্যাজ ইউজুয়াল। মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো আসছিল, সেগুলো তো আসছে না, তাহলে আমার শরীরে তো এসেনশিয়াল নিউট্রিয়েন্টস এবং প্রোটিন ফাইবারের ঘাটতি হয়ে যাবে। তা তো নয়, এই মিলি রিপ্লেসমেন্ট প্রোডাক্টের মধ্যে প্রোটিন ফাইবার যেমন যথেষ্ট পরিমাণে পাবে, অ্যাট দ্য সেম টাইম ভিটামিনস মিনারেল কিন্তু যথেষ্ট পরিমাণে পাবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে এই প্রোডাক্টের মধ্যে রয়েছে, যে হিরো ইনগ্রিডিয়েন্টটা যেটা রয়েছে, গার্সিনিয়া ক্যাম্বোজিয়া নামে একটা হার্ব। এই গার্সিনিয়া ক্যাম্বোজিয়া হার্বের এক্সট্রাক্ট এটার মধ্যে দেওয়া আছে 75 গ্রাম এক্সট্রা, অর্থাৎ অরিজিনাল গার্সিনিয়া ক্যাম্বোজিয়া তার চেয়ে বহুগুণ বেশি। সেই এক্সট্রাক্টটাই দিয়েছে 750 মিলিগ্রাম। সেই এক্সট্রাক্টের মধ্যে সবচেয়ে বায়োলজিক্যালি অ্যাক্টিভ যে ইনগ্রিডিয়েন্ট থাকে, যেটাকে হাইড্রক্সিসাইট্রিক অ্যাসিড বা HCA বলে, সেটা 450 মিলিগ্রাম থাকছে, যথেষ্ট পরিমাণে থাকছে। এই গার্সিনিয়া ক্যাম্বোজিয়া এবার আপনাদের সাথে একটু আলোচনা করবো ধাপে ধাপে। এটা একটা অ্যাসিড, একটা অত্যন্ত পটেনশিয়াল অ্যান্টি ওবেসিটি এজেন্ট, ওজন কমাতে অত্যন্ত কার্যকরী। এটা বিভিন্ন লিটারেচারে, বিভিন্ন সায়েন্টিফিক লিটারেচারে বারবার উদ্ধৃত হয়েছে। এমন না যে অ্যামওয়ে বা নিউট্রিলাইট প্রথম বলছে। হেল্পস রিডিউস এনার্জি ইনটেক কমাতে হেল্প করে, এবং সেরোটোনিন লেভেল কন্ট্রোল করে, গ্লুকোজ ইনটেক কন্ট্রোল করে। এখানে আমি পরে ডিটেলস বলছি। প্রোভাইড স্যাটাইটি, পেট ভরা ভরা ভাব করে, যার ফলে কিন্তু খিদে কম বারবার খিদে কম হবে, খাওয়ার ইচ্ছা থাকবে না, এবং এটা আলটিমেটলি ওভারঅল ওয়েট চেকিং কাজ করবে। এটা আলোচনা করব। এই ডিটেলস আলোচনা করতে গিয়ে যেটা আমি বলবো, হাইড্রক্সি, এই যে কার্সিনা কম্পোজিটের মধ্যে বায়োলজিক্যাল যে একটি ইনগ্রিডিয়েন্ট আছে সেটা হচ্ছে হাইড্রক্সিসাইট্রিক অ্যাসিড, যেটা আগেও বললাম। এই হাইড্রক্সিসাইট্রিক অ্যাসিড 3 ধরনের মেকানিজমে আমার শরীরে ওজন কমাতে হেল্প করবে। একটা হচ্ছে অ্যাপেটাইট সাপ্রেশন, খিদে কমাবে। 2 হচ্ছে ফ্যাট প্রোডাকশন ইনহিবিশন, ফ্যাট প্রোডাকশন কমিয়ে দেবে। 3 নম্বর হচ্ছে মেটাবলিজম বুস্টিং, অর্থাৎ বিপাক খাওয়ার বাড়িয়ে দেবে। অর্থাৎ 3টে গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে এ কিন্তু আমার ওজন কমাতে সক্ষম।
ফার্স্ট যে পয়েন্ট নিয়ে আলোচনা করব যেটা হাইড্রোক্সিসাইড অ্যাসিড কাজ করে, যে হচ্ছে appetite suppression, curbing cravings and emotional eating. One of the key benefits of Garcinia cambogia is potential to suppress appetite. Garcinia cambogia এর মধ্যে থাকা হাইড্রোক্সিসাইটিক অ্যাসিড বারবার খিদে পাওয়া এবং ইমোশনাল ইটিং, আমরা বারবার খেতে ইচ্ছা করছে, কিছু ভালো খাবার দেখলে খিদে করছে, সেটা কিন্তু কার্ভ করতে হেল্প করে এই গার্সিনিয়া ক্যাম্বোজিয়া এক্সট্রাক্ট। এই গ্যাস্ট্রিক কম্বোজিয়ার মধ্যে হাইড্রোক্সিসাইটিক অ্যাসিড সেরোটোনিন লেভেল বাড়িয়ে দেয়। এই সেরোটোনিন একটা নিউরোট্রান্সমিটার যেটা আমার মুড এবং স্যাটাইটি, আমার পেট ভরা থাকবে খালি বা খিদে পাবে, কন্ট্রোল করে। এই সেরোটোনিন লেভেল যদি যদি বাড়ানো যায় তাহলে কিন্তু এ মানে এই বাই এলিভেটিং সেরোটোনিন লেভেল গার্সিনিয়া ক্যাম্বোজিয়া মে হেল্প রিডিউস ক্রেভিং, বারবার খিদে পাওয়া কমিয়ে দেবে, ইমোশনাল ইনটেক কমিয়ে দেবে এবং ওভারঅল ক্যালোরি ইনটেক কমিয়ে দেবে, যার ফলে কিন্তু আমরা ওয়েট লস এফোর্টে এটা দারুণভাবে হেল্প করবে। যেহেতু সেরোটোনিন লেভেল বাড়ছে, একটা নিউরোট্রান্সমিটার বাড়ছে, আমরা মুড স্যাটাইটি ঠিক হচ্ছে এবং বারবার খিদেটা কমিয়ে দিচ্ছে। 2 নম্বর যে পয়েন্ট এটার কথা আমি আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাট প্রোডাকশন ইনহিবিশন। অর্থাৎ এটা কিন্তু ফ্যাট প্রোডাকশন ইনহিবিশন করছে, অর্থাৎ মানে আমাদের শরীরে একটা এনজাইম আছে যেটা কিনা যেটাকে নাম সাইটেড লাইজ, সেটা কি করছে না আমার কার্বোহাইড্রেট আমি যে এক্সেস খাচ্ছি সেটাকে ফ্যাটে কনভার্ট করছে। গার্সিনিয়া ক্যাম্বোজিয়া আমরা ওই কি করেন এই সাইটেড লাইজকে ইনহিবিট করে কার্বোহাইড্রেটকে ফ্যাটে কনভার্ট হওয়াটা বন্ধ করে দেয়। তাহলে উল্টে এটা কি করছে না এই যে আটকে দিচ্ছে এই এনজাইমটা, তার ফলে কি কার্বোহাইড্রেট গ্লাইকোজেন সিনথেসিস চলে যাচ্ছে, যেখান থেকে আমার শরীরের জন্য যে প্রয়োজনীয় এনার্জি সেটা তৈরি হচ্ছে এবং পেটটা ভরা ভরা ভাবে তৈরি হচ্ছে। একদিকে এনার্জি যেমন তৈরি হচ্ছে, আমাকে এনার্জাইজড করছে, একদিকে আমার পেটটা ভরা ভাব থাকার ফলে আমার শরীরে বাড়তা ফ্যাট শরীরে জমা হতে পারছে না, শরীরে ফ্যাটি টিস্যু, অ্যাডিপোজ টিস্যু, ভিসারাল ফ্যাট গুলো জমা হতে পারছে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ কাজটা এই হাইড্রোক্সিসাইড অ্যাসিড করে থাকে সেটা হচ্ছে মেটাবলিজম বুস্টিং, এনার্জ ফ্যাট বার্নিং, ফ্যাটকে মানে বার্ন করে এনার্জি প্রডিউস করে। হ্যাঁ, hydroxystatic has been linked to stimulating the release of stored fat from adipose tissue. আমি adipose tissue এবং থেকে এই ফ্যাটটাকে বার করে আনে এবং ফ্যাট অক্সিডেশনে হেল্প করে। By increasing the utilization of the stored fat as an energy source, Garcinia cambogia may contribute to the higher rate of calorie burning, aiding weight loss effort. অর্থাৎ এই গার্সিনিয়া ক্যাম্বোজিয়া স্টোর ফ্যাটকে বার করে এনে এনার্জি তৈরি করতে হেল্প করার ফলে হাই রেটে মানে ফ্যাট বার্নিং হয়, হাই রেটে এনার্জি তৈরি হয়, আপনাকে এনার্জি তৈরি হয় এবং ওয়েট লসে। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো এটা হচ্ছে ব্লাড সুগার রেগুলেশন, মানে it supports balanced energy level. Maintaining stable blood glucose level is crucial for weight management. Fluctuation in blood sugar can trigger hungers and craving for sugary high calorie foods. আমাদের রক্তে যদি সুগারটা একটা স্টেডি থাকে তাহলে কিন্তু আমরা বারবার খিদেও পাবে না এবং হাই ক্যালোরি যুক্ত খাবারের প্রবণতাও কমে যাবে। কিন্তু গার্সিনিয়া ক্যাম্বোজিয়া আমার শরীরে আমার রক্তে গ্লুকোজ লেভেলটা একটা জায়গায় মেইনটেইন করে, একটা সার্টেন একটা লেভেল অবধি মেইনটেইন করে, যে ব্লাড সুগারটাকে ফ্লাকচুয়েট হতে দেয় না, যার ফলে বাই প্রমোটিং ব্যালেন্সড ব্লাড সুগার ইট মে অ্যাসিস্ট ইন কন্ট্রোলিং অ্যাপিটাইট এবং খিদে এটা কন্ট্রোল রাখে এবং এবং ওভারইটিং করার প্রবণতাটা কমিয়ে দিচ্ছে। অর্থাৎ ব্লাড সুগার লেভেলটা কন্ট্রোলে কিন্তু হেল্প করে। অর্থাৎ এই প্রোডাক্টটা খেলে কি ব্লাড সুগার কন্ট্রোল হবে? ইয়েস, এটাও ব্লাড সুগার লেভেলটাকে মেনটেন করতে আপনাকে কন্ট্রোল করতে আপনাকে হেল্প করবে এবং সার্চ ভোল্টেজের মতো আমার ব্লাড সুগার লেভেলটা বাড়তে। এবার যে গ্লাইসেমিক ইন্ডেক্স গ্লাইসেমিক লোডের কথা বলেছিলাম, এখানে দেখি যে যখন এটা স্কিম মিলের সাথে খাওয়া হচ্ছে তখন তার গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 22, আমরা যখন দুধে জলের সাথে খাওয়া হচ্ছে 2 চামচ প্রোটিন মিশিয়ে তখন তার গ্লাইসেমিক ইন্ডেক্স 23 মাত্র। অর্থাৎ অনেক মানে গ্লুকোজ লেভেল এটা খেলে আমার শরীর চর্চা করে এটা বাড়বে না এবং অ্যাট দ্য গ্লাইসেমিক লোড অর্থাৎ কার্বোহাইড্রেট কোয়ালিটি কোয়ান্টিটি কত আছে, দুধের সাথে গেলে মাত্র 5.2 এবং জলের সাথে গেলে আরো কম 2.3 কম। অর্থাৎ ইট ইজ এই সেই স্টাডিটা করেছে ম্যাড্রাস ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশন, সেখানে তিনি প্রোডাক্টের গায়ে লো জিআই লো জিএল কিন্তু লেখা রয়েছে। এটা comes with proper promise of clean label, no preservative added, no artificial flavors এবং no artificial color এর মধ্যে আছে এবং এটা delicious ভ্যানিলা ফ্লেভার এর মধ্যে। খাওয়া খুব সহজ, মানে স্কিম মিলের সাথে 2 চামচ বডিসেক মিশিয়ে দিলেই হবে ডেলিশিয়াস, অথবা যদি আমরা যদি জলের সাথে খাই 300 ml জলের সাথে 2 চামচ অথবা 1 চামচ প্রোটিন মিশিয়ে খেলে আমার কাজ করবে ডিপেন্ডিং অন দা পেশেন্ট নিড, সেটা আপনাকে স্টাডি করে। এটা প্রোডাক্টের দাম কত না 759 টাকা এমআরপি এবং 1644 টাকা 0.59 টাকা, অর্থাৎ একবার সার্ভিং আমার 117 টাকা মাত্র খরচা হচ্ছে।
এবার আপনাকে যে বলবো ওয়েট ম্যানেজমেন্ট করতে গেলে শুধু এই প্রোডাক্টটা যেমন খাওয়া দরকার তার সাথে কিন্তু কয়েকটা জিনিস আমরা যেখানে আমরা বলবো আইডিয়াল ওয়েট ম্যানেজমেন্ট। আমরা যেহেতু আপনারা ওয়েট কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন, ওয়েট ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন, সেই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এইটাকে খুব ভালোভাবে মেনটেন করতে গেলে আপনি আপনার যারা যারা ওয়েট ম্যানেজমেন্ট আপনার কাছে পেশেন্ট আসবে বা যাদের যাদের আপনি কাউন্সিলিং করবেন খুব ভালোভাবে কাজ করবেন। যা এটা তো সে কি ধরনের খাবার খাবে, তার মানে কি আমাকে ডায়েট সেট করতে হবে? নো, আমি বলছি আপনাদের আস্তে আস্তে অ্যাক্টিভিটি, অর্থাৎ কি ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাকে রেকমেন্ড করবে, স্ট্রেস লেভেল তাহলে সেটা কিভাবে কমাতে পরামর্শ দেবেন, স্লিপ প্যাটার্ন সম্বন্ধে তাকে গাইডেন্স লাগবে, মিলস, হ্যাঁ কি ধরনের মানে কতবার খাচ্ছে, মানে মিল গুলো ব্রেকফাস্ট ডিনার সাপার কি খাচ্ছে, মাইন্ডসেট এবং খাবারের প্রতি তার মাইন্ডসেট কিনা, এই এই ছটা মানে পিলারের উপরে কিন্তু লাইফস্টাইল কি এর উপর কিন্তু টোটাল ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রামটা দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ অ্যালং উইথ দিস প্রোডাক্ট। সেই খুব সহজভাবে এই যে ছটা পিলারের মধ্যে বলে চারটে পিলার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম স্টেপ হচ্ছে কিভাবে খাবে, না আগেই বলেছে প্রোটিন পাউডার স্কিম মিলের সাথে 2 চামচ মিশিয়ে খাবে, অথবা জলের সাথে 1 চামচ প্রোটিন এবং 2 চামচ অথবা 2 চামচ প্রোটিন মিশিয়ে খাবে। এবং আমি স্ট্রংলি রেকমেন্ড করবো যারা এই ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রাম করে লো ফ্যাট যুক্ত খাবার খাবে। কিরকম, না রেড মিট, ডিমের কুসুম, বিরিয়ানি অথবা ঘি যুক্ত খাবার যেখানে ফ্যাট আসার সম্ভাবনা বেশি আছে, সেইগুলো তার সাথে যখন কাউন্সিলিং করবেন সে কি ধরনের খাবার খায়, ফ্যাট যুক্ত খাবার যেগুলো যেগুলো আছে সেই সোর্স গুলো কমপ্লিট করা মানে কমাতে পরামর্শ দেবেন। এইগুলো আর একটু আমি ডিটেলসে বলবো। স্টেপ 3, লো কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেতে দেবেন, অর্থাৎ যেগুলোতে কার্বোহাইড্রেট বেশি থাকলে আপনি বুঝতেই পারছেন আপনার গ্লাইসেমিক লোড বেড়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার কিন্তু ওজন বাড়বে। চিনি ছাড়া একদম পরামর্শ দিলেন, চিনি ছাড়া চা খান, মিষ্টি খেলেও কম খান। আমি স্ট্রংলি রেকমেন্ড করবো বিফ্রাইড রাইস, যেটা লো জিআই রাইস, সেটা খেতে তাকে পরামর্শ দেবেন। হ্যাঁ ভাত খাওয়া সেটা অনেক বেটার। এবং স্টেপ 4, দিনে 400টা স্টেপ তাকে হাঁটার কথা বলবেন। মিনিমাম ন্যূনতম 30টা মিনিট, তারা যদি 30 থেকে 35 মিনিট যাতে সে হাঁটে সেটা তাকে রেকমেন্ড করার কথা বলবো। এরপর নেক্সট নিয়ে বলবো যে এই প্রোডাক্টটা কিভাবে খাবো, স্টেপ 1। তাহলে কি, না আমরা আগে বলেছি কিভাবে খেতে হবে, না এটা না টানা 90 দিন খেতে হবে। একটা খেলাম খেয়েই ওজন কমে গেল বন্ধ করে দিলে এমন না। অর্থাৎ 90 দিন মানে কত, না 2 স্কুপ মানে 30 গ্রাম পার ডে লাগছে। ওই এটার মধ্যে আছে 450 গ্রাম, তাহলে কতদিন ছিল? 15 দিন। তাহলে 90 দিনে কটা লাগবে? 6টা ডিব্বা লাগবে আপনার। তাতে যে ওয়ার্ড ম্যানেজমেন্ট প্রোগ্রাম আছে তাকে এই 6টা প্রোডাক্ট, এই 6টা কন্টেনার নিতে হবে, যেটা বোঝান, এবং ওয়ান শটে তাকে দেওয়ার চেষ্টা করুন যাতে সে ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রামে ছিটকে না যায়। অনেকে শুরু করে ম্যাক্সিমাম লোক শেষ করতে পারে না, কিন্তু যদি কিনে ফেলে দেখুন সেই ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রামটা রিলিজিয়াসলি মেনটেন করছে। দু নম্বর লো কার্বোহাইড্রেট যুক্ত খাবারের কথা বললাম, চিনি ছাড়া চা, মিষ্টি খাওয়া যাবে না, অল্প খাবেন। বিফাস্ট রাইসে ভাত স্ট্রংলি রেকমেন্ডেড। যদি নর্মাল চালের ভাত খান এবার তাহলে লাঞ্চে 60 গ্রাম চালের ভাত খাবেন। যদি লাঞ্চ স্কিপ করেন তাহলে রাতে যদি ভাত খান তাহলে 35 গ্রাম চালের ভাত খাবেন। অর্থাৎ যদি লাঞ্চ স্কিপ করেন তাহলে ভাত খাওয়ার প্রশ্ন নেই, তার পরিবর্তে এটা খাচ্ছেন। আর যদি ডিনার স্কিপ করেন তাহলে ডিনারে 35 গ্রাম চালের ভাত খাওয়ার দরকার নেই। আলু যথেষ্ট পরিমাণে কম খাবেন। অর্থাৎ যেখানে যেখানে এই যেমন জিলিপি এখানে ছবি রয়েছে, এই কার্বোহাইড্রেট বিটাস্টোন বিভিন্ন ধরনের মানে মিষ্টান্ন যেগুলো রয়েছে, বাঙালি মানে মিষ্টির রসিক, তো ইনভেন্টর অফ দ্য রসগোল্লা আমরা জানি বাঙালি। সুতরাং সেইগুলো কিন্তু এমনি খেলে চলবে না ফ্রেন্ডস। অর্থাৎ লো কার্বোহাইড্রেট যুক্ত যদি খাবার আপনি খেতে পারেন অ্যালং উইথ দিস প্রোডাক্ট, আপনার কিন্তু গ্যারান্টি দিয়ে ওজন কমবে। এবং বিফাস্ট রাইস যেটা লো জিআই ইন্ডেক্স, এবং এটা এবং এটা যে আমি বলবো যারা যারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চান বা ডায়াবেটিস রয়েছেন তাদের প্রত্যেকেই বলবো লো জিআই রাইস খান, সারা বছর খান। একটু অন্য জায়গা থেকে আপনার কোনো মানে কাটছাট করে হলো বিফাস্ট রাইসটা কিন্তু খেতে। লো ফ্যাট যুক্ত খাবার খাবেন, এটা কিন্তু ওয়েট ম্যানেজমেন্টে আরো বেশি। অর্থাৎ তার সাথে কাউন্সিলিং করে বুঝে নিন কি কি ধরনের ফ্যাটস খাবার খায়, তাহলে একটু পরামর্শ দিন। দেখো রেড মিট, ডিমের কুসুম খাবেন না, বার্গার, কেক, আইসক্রিম, চকলেট, প্যাস্ট্রিজ, ব্রেড, ফিশ ফ্রাই, মোগলাই, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, পিজা, হ্যাঁ চিকেন তন্দুরি, এইগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। বিরিয়ানি বা ঘিযুক্ত খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ এখানে কিছু কিছু ছবি দেওয়া আছে, পেস্ট্রি, ফ্রেঞ্চ ফ্রাইস, ফ্রাইড চিকেন, চিলি চিকেন, তারপর ধরুন মানে ফিশ ফ্রাই, এইগুলো যদি একটু ফ্যাট যুক্ত খাবার কম খান তাহলে কিন্তু আপনার ওজন বাড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। হচ্ছে কম চর্বিযুক্ত খাবার কিছু তালিকা দিন, একটু সাইটাস ফ্রুট খান, পনির খান, আখরোট খান, ডিমের কুসুম খান, কুসুম ছাড়া সাদা অংশটা খান, জল খান, গ্রিন টি খান, গ্রিন টি প্রোটিন পাউডার খান, আপেল খান, স্যুপ খান, আর যেখানে কিন্তু লো ফ্যাট খাবার খান। 4 নম্বর স্টেপ যেটা আমি বলবো 9000 স্টেপ ন্যূনতম হাঁটুন,
এবং এছাড়া সাইক্লিং করতে পারলে, জিমে যেতে পারলে খুবই ভালো। কিন্তু জিমে না গেলেও আমরা কিন্তু ওজন কমানো সম্ভব, যে স্টেপ গুলো বললাম এই 4টে স্টেপ যদি ফলো। এরপরে আমরা মাইন্ডসেট, যেটা আমি বলছিলাম, আরেকটা পিলার হচ্ছে মাইন্ডসেট। যখন আপনি কোনো হঠাৎ করে একটা নিমন্ত্রণে বাড়িতে গেছেন, বিয়ে বাড়িতে গেছেন, হঠাৎ করে খুব ভালো ভালো খাবার এসেছে, বিরিয়ানি, বা বার্গার, পিজা, চকোলেট, যেগুলো আমার প্রচন্ড প্রচন্ড পছন্দ, কেউ অফার করেছে, আপনি খেয়ে ফেললেন। আর একটা ওয়েট ম্যানেজমেন্টের প্রোগ্রামে এসছেন, গিয়ে সেখানে কিন্তু আমরা মাইন্ডসেটটা কন্ট্রোল করতে পারলেন না। আপনি কিন্তু বেশি বেশি করে কার্বোহাইড্রেট, ফ্যাট জাতীয় যদি খাবার খেয়ে ফেলেন, পার্টিকুলারলি কোনো ফেস্টিভ্যাল, স্পেশাল অকেশনে, জন্মদিনে, বিয়ে বাড়ি, তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ওই দিন ফ্যাট, কার্বোহাইড্রেট ঢুকে আপনার পুরো, আপনি যে এতদিন ধরে যে মেনটেন করছেন সেটা নষ্ট করে ফেলেন। সেই নিয়ে একটু মাইন্ডসেটটাকে কন্ট্রোল করাও কিন্তু দরকার। আপনি বাড়িতে বলছেন মিষ্টি খাচ্ছেন, কিন্তু রাস্তায় বেরিয়ে গিয়ে আপনি হয়তো দেখা যাচ্ছে যে হয়তো জিলিপি খাচ্ছেন, অমৃতি খাচ্ছেন, রসগোল্লা খাচ্ছেন, হ্যাঁ, তাহলেও কিন্তু হবে না। বা একটু বিরিয়ানি খেয়ে নিলেন, একটু মোগলাই খেয়ে নিলেন, রোল খেয়ে নিলেন, মাইন্ডসেটটাকে একটু কন্ট্রোল। একটা কথা বলবো যে স্লিপ, আমরা যদি স্লিপ প্রপার হয় তাহলে কিন্তু বারবার খিদে পাবে না। এনে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো প্রত্যেকে 11 থেকে 12টার মধ্যে ঘুমুন, 5টা থেকে 6টার মধ্যে উঠুন। হ্যাঁ, যদি আপনার ঘুম পর্যাপ্ত হয় বারবার খিদে পাবেন, এবং এবং নরমাল অ্যাপেটাইট হবে, স্যাটিসফাইড আফটার ইটিং, এবং খাওয়ার পরে পেট ভরা থাকবে। আর যদি ঘুম না হয় বারবার খিদে পাবে, রাত্রে উঠে কিছু বিস্কুট খেতে ইচ্ছে করবে, ফ্রিজ খুলবেন, নানান সমস্যা তৈরি হবে। অর্থাৎ আমরা বার্তা অযথা খাওয়া হবে। আবার অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে একটা পরিবারের সবাই ওবেস বা মোটা, মানে অর্থাৎ তার দেখা যাবে ওই পরিবারের সবাই কার্বোহাইড্রেট, ফ্যাট জাতীয় খাবার বেশি খায়, অর্থাৎ তাদের ডায়েটের সমস্যা রয়েছে। তাই আমি তাদের স্ট্রংলি বলবো, এই ডায়েট তো কন্ট্রোল করবেনই, কার্বোহাইড্রেট, ফ্যাট জাতীয় খাবার খাবেন, কম খাবেন, তার সাথে সাথে অ্যাভোকুইট কুকারটা আমরা বাড়িতে নিয়ে আসুন, যেখানে বিনা তেলে বা কম তেলে রান্না করতে পারলে আমরা শরীরে কিন্তু এই বাড়তা ফ্যাট বা তেল যাওয়াটা কমে যাবে বাই ডিফল্ট। আমি সেটা স্ট্রংলি রেকমেন্ড করবো অ্যাভোকুইট কুকারে খান। এছাড়া অন্যান্য কার্বোহাইড্রেট, ফ্যাট কম যুক্ত তো খাবেনই। এবার এছাড়া ওই পরিবারে জেনেটিক মেকআপের জন্য অনেকের সময় আরএমআর বা বিএমআর কম হয়। তো অনেকে বলেন আমি সারাদিনে কিছুই খাই না অথচ ওজন বেড়ে চলেছে, তাহলে কি তার বিএমআর আরএমআর কম? তাহলে এই বেসাল মেটাবলিক রেটটা বাড়াতে হবে। বেসাল মেটাবলিক রেট বাড়াবে কে? না আমাদের এই নিউট্রিলাইট ডিলিসিস থেকে, কারণ এর মধ্যে কার্সিনা ক্যামোজিয়া মেটাবলিজম বুস্টিং করে, অর্থাৎ আরএমআর বিএমআর বাড়াতে হেল্প করে, তাদেরও ওজন কমাতে হেল্প করবে। প্লেন্টি অফ প্রোটিন, হ্যাঁ, আপনি এর মধ্যে যথেষ্ট প্রোটিন আছে, বা যখন খাচ্ছেন প্রোটিন ফোর্টিফাই করে খাচ্ছেন, অর্থাৎ প্লেন্টি অফ প্রোটিন খেলে কিন্তু আপনার বিএমআর আরএমআর বাড়বে। দিনে 2.5 থেকে 3 লিটার জল খান, তাহলে কিন্তু আপনার বিএমআর বাড়বে। আপনি হাঁটা চলা করতে পারছেন না ঘরের মধ্যে, জিমে যেতে পারছেন না, আপনি দাঁড়িয়ে থাকুন, বাড়ির মধ্যে বসে থাকবেন না, শুয়ে থাকবেন না, সেডেন্টারি লাইফস্টাইল ইজ হাইলি ডিসকারেজড। এক্সারসাইজ করুন, ওয়াকিং করুন, রানিং করুন, গ্রিন টি খান, বা আমাদের প্রোটিন পাউডার গ্রিন টি খেতে পারেন, গেটে গুড নাইট স্লিপ, রাত্রেবেলা ভালোভাবে ঘুমান। এইগুলো আপনাকে বিএমআর আরএমআর বাড়িয়ে দেবে, যার ফলে কিন্তু আপনার আরএমআর বিএমআর বাড়লে আপনার ওজন। এবার লাস্টে যে গাইডেন্সটা দেবো সেটা হচ্ছে যে আপনার হাইট অ্যান্ড ওয়েট অনুযায়ী কত ওয়েট আছে, এই টেবিলটা থেকে আপনি যদি সহজেই পেয়ে যাবেন। ধরুন 5 ফুট 6 ইঞ্চি কারো ওজন, তার কত ছেলেদের ওজন হওয়া আছে 59 থেকে 63 হচ্ছে আইডিয়া। হ্যাঁ, কারো ওজন যদি 70 হয় এই হাইটের, তাহলে তার 5 কেজি ওজন কমাতে হবে মিনিমাম। হ্যাঁ, মহিলাদের সেটা হচ্ছে 58 থেকে 62, তার যদি 70 কেজি ওজন হয় তার কিন্তু 8 কেজি ওজন কমাতে হবে। আর একটা প্যারামিটার রেখে ইম্পর্টেন্ট, বিএমআই, বডি মাস ইন্ডেক্স, ওয়েট ইন কেজি, 70 কেজি ওজন যদি হয়, এবং তার হাইট যদি 170 সেন্টিমিটার হয়, তাহলে নিচে 1.7 বাই 1.7 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা আসবে সেটা বিএমআই। নর্মাল কত? 18.5 থেকে 24 পয়েন্ট হচ্ছে নর্মাল, ওই 23 ইজ দ্য টার্গেট। ওভার ওয়েট হচ্ছে 25 থেকে 29.9, ওবেস 30 থেকে 39.9 আছে ওবেস একদম, এবং মরবিডিটি ওবেস, অর্থাৎ যাদের মানে এই ওবেসিটি থেকে নানা ধরনের মৃত্যুও হতে পারে, সেটা হচ্ছে 40-এর উপরে। এই বডি মাস ইন্ডেক্স আপনারা একটু বাড়িতে ক্যালকুলেট করে দেবেন, খুব সিম্পল ফর্ম। at the end আমি আপনাদের যেটা বলবো, নিউট্রিলাইটের 90তম অ্যানিভার্সারি চলে হচ্ছে, যে 1934 সাল থেকে 2024 সালে জুড়ে যে নিউট্রিলাইটের বিজ্ঞানীরা সারা পৃথিবী জুড়ে মিরাকেল ঘটিয়েছে, যে রিসার্চ বেসড প্রোডাক্ট আমাদের কাছে তুলে ধরেছে, তার মধ্যে এই নিউট্রিলাইট ডিলিসিস শেক রয়েছে, এবং নিউট্রিলাইটের অজস্র সব প্রোডাক্ট রয়েছে। সেই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে আমরা সারা বছর ধরে এখন টিম নিউট্রিলাইট 90 ইয়ার সেলিব্রেশন করছে, এবং তার ফলশ্রুতি হিসেবে আমাদের এই নিউট্রিলাইট ডিলিসিস শেক অসাধারণ প্রোডাক্টটা এসেছে, যেটা রিসার্চ বেস, সায়েন্টিফিক, ভ্যালিডেটেড মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্ট,
হ্যাঁ, যেটা আপনাকে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং অথবা ডিনার স্কিপ করতে হবে। এটা কোনটা স্কিপ করবেন, আপনি যাদের গাইড করবেন, যারা হয়তো খুব ওজন কমাতে হবে তাদের ব্রেকফাস্ট স্কিপ করলে চলে যাবে। যারা লাঞ্চ বা বেশি ওজন কমাতে চায় লাঞ্চ বা ডিনারে যেকোনো একটা স্কিপ করবেন এবং তার লাইফস্টাইল তার সে মানে খাওয়ার সময় কখন খায়, কি খায় একটু বুঝে তাকে লাঞ্চ বা ডিনার কোনটা স্কিপ করাবেন সুপরামর্শ দেবেন আরকি। থ্যাংক ইউ। আশা করি এই ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রামটা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন বা পরবর্তীকালে আপনাকে যিনি ইনভাইট করেছেন তার সাথে কথা বলে নেবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।